আজকে আমার আব্বা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি। আজকে খাবো খাবারের রাজা বিরিয়ানি। কোনো রেস্টুরেন্টে যে বা কোনো ধাবাতে যে বিরিয়ানি খাচ্ছিলাম, তার বাড়িতে অনেক দিন পর বিরিয়ানি খাচ্ছি মায়ের হাতে। সেই জন্য এত এক্সাইটেড। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। আই হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। আর আজকে হচ্ছে একটা বিশাল স্পেশাল দিন, কারণ আজকে আমার আব্বা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি, বিবাহ বার্ষিকী যেটা হয় বাংলাতে। তো সবচেয়ে বড় ব্যাপার কি জানো তো, আজকে আমাদের বাড়িতে হবে বিরিয়ানি। আর বিরিয়ানিটা হচ্ছে শুধুমাত্র আমার আর আমার ওয়াইফের জন্য। আর তোমরা এটা ভেবে হয়তো ভাববে যে কেমন ছেলে বউ রে, যে নিজের বাপ মাকে না দিয়ে নিজেরা খেয়ে নেবে তাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে। ব্যাপারটা হচ্ছে আমার আব্বা মা চিকেন বিরিয়ানি খায় না, আর আজকে বিফ বা মাটন পাওয়া যাচ্ছে না। তো সেই কারণে আজকে ওই চিকেন বিরিয়ানি দিনটাকে স্পেশাল বানানোর জন্য আমার আব্বা মায়ের জন্য আলাদা রেসিপি হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে রোজনি আব্বা মায়ের জন্য স্পেশালি কেক বানাবে নিজের হাতে করে। তো চলো আজকে দিনটা শুরু করি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে বিরিয়ানি তো আজকে হবে, বাট বিরিয়ানি যে চাল, সেই বিরিয়ানির চাল আমাদের বাড়ি থেকে শেষ হয়ে গেছে। সেই কারণে আমাকে এখন দোকানে যেতে হবে বিরিয়ানি চাল আনার জন্য আর সামথিং কিছু মশলা আনার জন্য। তো ফাইনালি ফ্রেন্ড, সমস্ত মশলা চাল নিয়ে চলে এসেছি বাড়িতে। এবার তৈরি হবে খাবারের রাজা বিরিয়ানি, আমার ফেভারিট, সবাইকার ফেভারিট সেই বিরিয়ানি তৈরির পালা। তো তোমাদেরকে দেখাবো বিরিয়ানি কিভাবে তৈরি হচ্ছে। সমস্ত পুরোটা হয়তো দেখাতে পারবো না, বাট যেটুকু দেখানো যায় সেটুকু দেখাবো। তারপর তোমাদেরকে খেয়ে বলবো। আর কারণ রোজনি আমার জন্য প্রথমবার, সবাই তবে রোজনি এসে বিরিয়ানি বানাচ্ছে না, বলছে মাই বানাচ্ছে। তো চলো, মা তো বিরিয়ানি ভালো বানায়, আজকে বিরিয়ানিটা কেমন বানাচ্ছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। They are we now appearing nowhere. Let's go to the carnival. You can cut me in half. I'll do anything for a laugh. তো ফ্রেন্ডস, তোমরা দেখে নিয়েছো যে বিরিয়ানি সাজা হয়ে গেছে, আর আমি চান টান করে ফ্রেশ হয়ে গেছি তাড়াতাড়ি করে, কারণ আজকে খাবো খাবারের রাজা বিরিয়ানি। মানে অনেকদিন পর বাড়িতে বিরিয়ানি হচ্ছে। রোজ আমি হোটেলে বা কোনো রেস্টুরেন্টে যে বা কোনো ধাবাতে যে বিরিয়ানি খাচ্ছিলাম, তার বাড়িতে অনেক দিন পর বিরিয়ানি খাচ্ছি মায়ের হাতে। সেই জন্য এত এক্সাইটেড। তো চলো তোমাদেরকে দেখাই মায়ের হাতের বিরিয়ানি। Snowbells. তো ফ্রেন্ডস, দুপুরে বিরিয়ানি খাওয়ার পর তো আমি প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম, মানে প্রায় মানে কি পুরো ঘুমিয়েই গিয়েছিলাম। এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর উঠে দেখি চারিদিকে পুরো কালো মেঘ হাওয়া দিচ্ছে। ভেবেছিলাম ছাদে যে ভিডিওটা বানাবো, বাট ছাদে এত হাওয়ার নয়েজ, তো সেই কারণে এখন রুমেতেই ভিডিওটা বানাচ্ছি। আর তোমাদের ভিডিও রিভিউ আর কি বলবো ফ্রেন্ডস, মায়ের হাতের বিরিয়ানি কার খেতে না ভালো লাগে। আর আমার মায়ের হাতে তো জাদু আছে। মায়ের হাতের বিরিয়ানি অসাম, মানে এত টেস্টফুল বানায় আমার মা। মানে আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম পাশের পাড়া থেকে অনেক বইয়েরা আসতো আমার বাড়িতে আমার মায়ের কাছ থেকে বিরিয়ানি রান্না শেখার জন্য। তো তোমাদের মায়েরা কেমন বিরিয়ানি রান্না করে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের মায়ের কাছে কি কেউ বিরিয়ানি রান্না শিখতে আসতো, তাহলেও কমেন্টে জানিও। তো ফাইনালি ফ্রেন্ডস, রোজনি তো কেক বানিয়ে ফেলেছে। আর তার আগে আমি কিছু ফুচকাও নিয়ে এসেছিলাম রোজনির জন্য, কারণ মা তো বাইরের ফুচকা খায় না, মায়ের জন্য বাড়িতেই বানাতে হয়। আর আজকে অত টাইম ছিল না, রোজনি যেহেতু কেক বানাচ্ছিল, সেই কারণে বাইরে থেকে ফুচকা নিয়ে এলাম। মা তো কাজ খাবে না, আমি আর রোজনি ফুচকা খাবো। তারপর আর কেক রেডি হয়ে গেছে, বাট সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে আব্দুল মাস রিলিজ পছন্দ করে সেলিব্রেশন রিলিজ। তো সেই কারণে আমরাই খাবো, পাড়ার সবাই বাচ্চাদেরকে দেবো, এটা হচ্ছে ব্যাপার। চলো এফেক্ট কাটা যাক, বাট এই ভিডিওটা করতে পারবো না, আমি রিয়েলি সরি। তো ফাইনালি ফ্রেন্ডস, আজকে ভিডিও এতটাই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে, কালকে রাত 10:30টায়।